মিষ্টির দোকানে কিভাবে ল্যাংচা মিষ্টি তৈরি করা হয় আজ আমি সেই রেসিপি শেয়ার করব। আমি আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন এবার মূল রেসিপিতে। মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরাটা প্রথমে তৈরি করে নিলে মিষ্টি বানানো অনেকটা সহজ হয়ে যায়। আমি এখানে মিষ্টি বানানোর জন্য 250 গ্রাম ছানা নিয়েছি। আর 250 গ্রাম ছানার জন্য আমি 2.5 কাপ চিনি নিচ্ছি। আর 2.5 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই মিষ্টি তৈরি করার জন্য পাতলা শিরার প্রয়োজন। ঘন শিরা হলে মিষ্টির মধ্যে ভালোভাবে রস ঢুকবে না। এই শিরাটা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। একবার ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি গলে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি, কারণ মিষ্টিগুলো শিরাতে ছাড়ার আগে শিরাটা আমি জাল দিয়ে গরম করে নেব। তাই আমি শিরাটা আর জাল করছি না। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেলটা আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি। সব কিছু রেডি করে নিলে মিষ্টি বানানো খুব সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তেলটা কিন্তু এখনই গরম করছি না। এবার মিষ্টি বানানোর জন্য 250 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা হাতের 5 আঙুল দিয়ে ক্রিমের মতো মেখে নিব। ছানাটা মাখতে মাখতে অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আরও এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মাওয়া। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে তবে মাওয়ার পরিবর্তে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ঘি দিয়ে মেখে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সিক্রেট উপকরণ 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই উপকরণগুলো দিলে ল্যাংচার আসল স্বাদ পাবেন। এবার শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ছানার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এবার 2-1 ফোঁটা জল দিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে জল দিয়ে মিশিয়ে নেওয়ার কারণ হলো ছানার সাথে বেকিং সোডাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এভাবে হাতের 5 আঙুল দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছানাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ছানাটা এক জায়গাতে করে নিব। আর দেখুন ছানাটা পারফেক্ট হলে থালাতে লেগে থাকে না। আমি আশা করছি আমার এই রেসিপি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার একটা থালা নিয়েছি, এভাবে উল্টো করে তেল মেখে নিচ্ছি। মিষ্টির দোকানেও কিন্তু এভাবে তেল মেখে নেওয়া হয়। ল্যাংচা দুইভাবে বানানো হয়, আমি দুইভাবেই বানিয়ে দেখাচ্ছি। যেভাবে সহজ মনে হয় আপনারা সেইভাবেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে ভালো করে গোল করে নিতে হবে, তারপর হাতের তালুতে ঘষা দিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে। তারপর মিষ্টির 2 সাইড হালকা সরু করে নিতে হবে। আমি অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে গোল বল বানিয়ে এভাবে থালার উপর ডলা দিলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর এই মিষ্টিগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়। থালার উপর বানালে কিন্তু খুব সহজেই মিষ্টিগুলো তৈরি হয়ে যায়। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তেলটা এমন গরম হতে হবে যাতে হাত দিলে সহ্য হচ্ছে না। হাতটা তেলের মধ্যে দিতে পারবেন কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে পারবেন না। তখন বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। এর থেকে বেশি গরম করবেন না। মিষ্টিগুলো ছাড়ার পর দেখবেন চারপাশ থেকে বুদবুদ উঠছে। তখন বুঝবেন তেলটা পারফেক্ট গরম হয়েছে। বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো কখনোই ছাড়বেন না, তাহলে কিন্তু মিষ্টির উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে আর মিষ্টির ভেতরে শিরা ঢুকবে না। কড়াইয়ের হাতলটা ধরে আমি একটু মিষ্টিগুলো তুলিয়ে দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নেই। যারা নতুন তারা ননস্টিকের কড়াই বা প্যানে ভাজলে বেশি ভালো হবে। এই মিষ্টিগুলো ননস্টিকের কড়াইতে ভাজলে তলাতে লেগে ধরে না। দেখুন মিষ্টিগুলো ভেসে উঠেছে। এতক্ষণ গ্যাসের আঁচ কিন্তু লো হিটে ছিল, এখন গ্যাসের আঁচটা হাই হিটে করে দিচ্ছি কিছু সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত মিষ্টির উপর হালকা একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো আমি হাই হিটে
ভেজে নেব, কারণ এই সময় যদি মিষ্টিগুলো লো হিটে ভাজেন তাহলে ফেটে যেতে পারে বা মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। মিষ্টির উপর হালকা একটা কালার আসলেই গ্যাসের আঁচটা আমি লো হিটে করে দিচ্ছি। আর লো হিটে মিষ্টিগুলো ভেজে নিব ল্যাংচার কালার না আসা পর্যন্ত। ল্যাংচার কালারটা একটু হালকাই হয়। এই তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব আর গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরা ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে মিষ্টিগুলো ছাড়বেন। আর মিষ্টিগুলো ছাড়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ছাড়ার পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে টুসটুসে হয়ে গেছে। একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি কতটা সফট আর রসালো হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো আর নরম হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।